রাজুক সূত্রে রাজধানীতে জনসংখ্যার চাপ কমাতে ঢাকার খিলক্ষেতের কিছু অংশ, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জের ৬,২২৭.৩ একর জমি নিয়ে গড়ে উঠছে পূর্বাচল নিউ টাউন। প্রকল্পটিতে আবাসিক, বাণিজ্যিক, প্রশাসনিক, প্রাতিষ্ঠানিক ও বিভিন্ন ক্যাটাগরির জন্য বিভিন্ন আয়তনের মোট ২৯,৭৭৬টি প্লট আছে, যার মধ্যে ৩ কাঠা, ৫ কাঠা, ৭.৫ কাঠা ও ১০ কাঠা মিলিয়ে আবাসিক প্লট মোট ২৬,২১৩টি। বাকি ৩,৫৬৩টি প্লটের মধ্যে ১৫টি অ্যাপার্টমেন্ট ব্লকের পাশাপাশি প্রশাসনিক, বাণিজ্যিক, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন আরবান ফ্যাসিলিটিসের জন্য প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পের ২৬,২১৩টি আবাসিক প্লটের মধ্যে প্রায় ২৪,২৫১টি দখল হস্তান্তর হয়েছে। এছাড়া প্রকল্প এলাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ৪টি থানা ও ২টি পুলিশ লাইন, ৩টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তর সহ র্যাব ও পুলিশ ফাঁড়ির জন্য মোট ৩০ একর জমি দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়কে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, ক্রিকেট বোর্ডকে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২য় ক্যাম্পাস, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সহ আরও বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানকে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও প্রথম আলো ২০১৬ সালে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী বলা হয়েছিল, বাংলাদেশের স্বাধীনতার প্রতীক হিসেবে পূর্বাচলে ৭১ তলা বিশিষ্ট আইকনিক টুইন টাওয়ার নির্মাণ করা হবে। এমনকি মাটি পরীক্ষায় বাস্তবসম্মত ফল পাওয়া গেলে সেখানে আরেকটি ১৪২ তলা ভবন নির্মাণ করার কথা ছিল।